বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা ভর্তার রেসিপি, 1 পিস ইলিশ মাছ দিয়ে কচুরমুখী বা গাঠি কচু ভর্তা। এখন আমি এখানে কচুরমুখীগুলো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 পিস ইলিশ মাছের লেজ। আর এই যে কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ছিলে নিব। আর এই যে ইলিশ মাছের ভিতর আমি 1/2 চামচের কম করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা ইলিশ মাছের সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে মাছটা দিয়ে লো হিটে আস্তে আস্তে করে মাছটা সুন্দর করে ভেজে নিব। যে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এই পাশে আমি কচুরমুখীগুলো ছিলে এগুলো একটু হালকা ভেজে নিব। আমি এভাবে কচুরমুখীটা একটু ভেজে তারপর ভর্তাটা করলে এটা খেতে খুবই মজা লাগে। এই যে আমি আস্তে আস্তে করে সব ভেজে নিচ্ছি। কচুরমুখীগুলো বেশ সময় নিয়ে ভাজবো না, অল্প একটু 2 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়ে এই যে তুলে রাখলাম। রেখে এখানে 6টা শুকনা মরিচ আমি দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো এখন লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে শুকনো মরিচগুলো মচমচে হবে। নাহলে কিন্তু দেখা যাবে যে উপরে কালো হয়ে যাবে, কিন্তু ঠিকমতো ভাজা হবে না। এখানে মাছটাও আমি পাশে যে ভেজে নিচ্ছি। মাছটা বেশ সময় নিয়েই কিন্তু আমি ভেজে নিলাম। এই যে হয়ে গিয়েছে আমার শুকনো মরিচ আর ইলিশ মাছ ভাজা। এখন এখানে ভর্তা করার জন্য আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে মাছটা আমি বেছে নিব। লেজের ভিতর কিন্তু বড় বড় কাটা থাকে, এই জন্য এটা বাছতে বেশি কষ্ট হয় না। এই যে এভাবে আমি লেজটা বেছে নিলাম। এই যে বাছা হয়ে গিয়েছে। এখন আমি শুকনা মরিচের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে প্রথমে সব শুকনা মরিচটা একটু ভেঙে নিব। এই যে বেশ ভালোভাবে কিন্তু শুকনা মরিচটা ভাজা হয়েছে। এখন এই যে শুকনা মরিচটা সাথে কাঁচা পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ আর শুকনা মরিচটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এর ভিতর এখন আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নিয়ে এর সাথে আমি এই যে মাছটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এর সাথে কচুরমুখীটা মাখিয়ে নিব। এই ভর্তা মাখানো দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ভর্তাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। যে হয়ে গিয়েছে আমার খুবই মজার একটা কচুরমুখী ইলিশ মাছের ভর্তা। এখন এটার ভিতরে আমি একটু 1/2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। সরিষার তেল দিয়ে এখানে আমি একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। সাদা ভাতের সাথে এই ভর্তা আর 1 পিস লেবু নিয়ে খাবেন, আর কোনো কিছুই লাগবে না, এত মজা হয়েছিল এই ভর্তাটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।